18th of May শনিবার আমি টুপি ফুপি পরে ব্লগ স্টার্ট করছি, কারণ আমি বেরোচ্ছি আমার কাজে আর আমি একটু রানুকেও অটো অবধি এগিয়ে দেবো। আজকে ব্লগটা এইভাবে স্টার্ট করছি। আর আমি আর রানু দুজনেই প্রচণ্ড ক্যালকুলেটেড দুজন পার্সন। আমাদের ফ্যামিলিতে এন্টায়ার ফ্যামিলিতে হয়তো আমার আর রানুর মতো মানে ক্যালকুলেটেড কেউ না। মানে আমাদের মা বাবারাও অনেক ইমপ্রম্পটু ডিসিশন নিয়েছে, যে আমরা নেব না হয়তো। তো আমাদের লাইফে কালকের রাতটা ছিল সব থেকে ইমপ্রম্পটু। আমরা একটা নাইট স্টে প্ল্যান করার আগেও হয়তো 3-4 বার ক্যালকুলেট করি, আগের দিন কি হবে, পরের দিন কি হবে, তারপরের দিন আমরা কিভাবে কি ম্যানেজ করব। তো আমি খুব হ্যাপি বল, ফাইনালি আমরা র্যান্ডামলি ডিসাইড করেছি যে না আজকে নাইট স্টে। র্যান্ডাম কিছু কিছু জিনিস করতে হয়। মা এখনো কলেজ যাবে বলে অনেক দূর বানিয়ে দিচ্ছে জলদি করে। হ্যাঁ ও ভালো। এবার দেখ ঠিক হয়েছে দুটো, ঠিক না? মোমেন্ট 2 মিনিট বেরোনোর আগে মায়ের মনে হয়েছে যে ওকে একটু বানিয়ে দিই। না কলেজে যাবে তো, আমি খুব সেজেগুজে কলেজ। আর মা ওকে বাই দেবে জোর করেছিল চুল রঙের। হ্যাঁ এই রেড কালারটা আমারও খুব পছন্দ। জোর করিনি আমি, ওরকম জোর করি না, ওরও পছন্দ। ওকে রোজ হোয়াটসঅ্যাপ করতে তুই চুল রং কর, চুল রং কর। চুল রং করে ফেলবি, 12 পাস করে গেছে চুল রং করবে, এটা তো খুবই দরকার। সেটা আমিও বলি। কেন পারবি না? ওটা শিওর পারবি? হ্যাঁ ওর দিদি তো এই জন্য ওকে ঠিক এরকম করে। শিওর পারবি? না আমি কালকে চমকে গেছি, আমি আশা করিনি যে ও বাড়ি চিনে উঠে আসবে। আরে বেল দিচ্ছে আমি ভাবতেই পারছি না। ও এবার কলেজে যাবে। আমি প্রাউড হয়েছি একা এসেছে দেখে। কলেজে যাবো। ওকে চলো বাই, টাটা। রানিয়া ভালো থেকো, বাই বাই। দিদি মানে একেবারে আমি নিজে 6-7 থেকে একা যেতাম, বাট ও গেলে আমার যে কি টেনশন হয় কি বলবো। এটা ফালতু। হ্যাঁ দিদি বিল্লা আমি সবসময় ছেড়ে দিই যে না বড় হোক। রানিয়ার রেজাল্টের পর এই ফার্স্ট টাইম এলো, আর ও ভেবেছিল ও 6টার মধ্যে চলে যাবে, কারণ ও একটা জিনিস শিখছে, তো সেই জন্য ও চলে যাবে। তারপর এত গল্প করছি, তখন ওর মাকে ফোন করলো যে মা থেকে যাই আজকে আর ক্লাসে যাব, মানে ওটা শিখতে আর যাব না। সেই করে থেকে গেল। আমরা প্রচুর গল্প করেছি, প্রচুর মজা করেছি। সব কিছু হয়তো ক্যামেরা অন করা হয়নি। আর একটা কথা বলি, রানিয়া না অতটা ক্যামেরা ফ্রেন্ডলিও নয়। মানে সৌরভ এখনও বেরোয়নি, তোমরা হয়তো জলের আওয়াজ পাচ্ছ। ওকে আজকে গাড়ি নিয়ে যাবে ও, কারণ কলকাতা অফিস যাবে। আর আজকে আবার সৌরভদের ক্রিকেট আছে, আর আমি একটু রান্না বান্না করে নিই। সৌরভ বেরোচ্ছে 10টা বাজে। পার্ক স্ট্রিট অফিসে গেলে সৌরভ গাড়ি নিয়ে যেতে পারে, এটা সৌরভের একটা সুবিধে আছে। এই যে জুতোটা পরেছে দেখো, কারণ আজকে আছে খেলা। ফুরিয়ে গেছে। ওকে চলো, সৌরভ বেরিয়ে গেল। দেখো আমাদের এখানে কত গাছ হয়েছে। এটা কি গাছ কে জানে, কি বুঝতে পারছি না। এটা তো মনে হচ্ছে লাউ গাছ। এই দেখো, এটা লাউ না কুমড়ো কি জানি, আমিও তো গাছ কিন্তু চিনি না। এটা তো এটা এই যে লেবু গাছ, একটা লেবু ঝুলছে আর একটা ছোট্ট হয়েছে এই যে। আর লঙ্কা গাছে দেখো কত ফুল, লঙ্কা হয়েছে কি লঙ্কা আমি তো দেখতে পাচ্ছি না। 1টা বাজে, আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর আমি তো বেশি কিছু রান্না করিনি, আমি আর তিতলি খাবো, মাছ করেছি। ভাতটা এসে বসাচ্ছি। এখন আমি একটু বেরোবো একটু ব্যাংকের কাজে। এনেছে দেখো, কি এনেছো? আর মুরুক্কু টাইপের, দারুণ খেতে, ভালো। আমি খুব ভালোবাসি। কে নেবে তোমার লাঞ্চ? এখনো ভাতটা করিনি, ভাতটা ঠিক আছে 1:30 বাজে তাহলে করে না, আমি একটু এডিটিং করে নিই। আমি এডিটে বসবো। ভাত বসাতে গিয়ে দেখি পোলাও কালকের অনেকটা আছে, তো আমাদের হয়ে যাবে। হচ্ছে কাতলা মাছের কালিয়া, কেমন হয়েছে তিতলি খেয়ে বলবে, তাই তো তিতলি? খেয়ে নি। 5টা বাজে, আবার অম্বিকা এখানে যাচ্ছি। মানে কাপড় এসছে, পর্দার কাপড় এসছে, বলছে একটু শিগগিরই আসুন। মানে নিস্তার নেই গো। আর তিতলির ক্লাস চলছিল, ফোন অনেকক্ষণ আগে করেছে, কিন্তু তখন যেতে পারিনি, ওর ক্লাস চলছিল। ওরে বাবা, মানে দৌড়ে দৌড়ে না পাগল হয়ে যাচ্ছে। একজন পাশ দিয়ে গেল, ব্লগ 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 বলতে বলতে গেলে। আমরা কি পরিবার.com বলে দিই মা? সাবস্ক্রাইবটা করে দিই অ্যাটলিস্ট, টিজ যখন করছে। না না, ওরকম সাবস্ক্রাইব করতে হবে না, ওরকম জোর করে কাউকে করানো আমার অ্যাটলিস্ট পছন্দ না। হ্যাঁ তিতলির ছেলেপুলেরা এদিকে দৌড়চ্ছে। আর আমার একটাই কথা যে হ্যাঁ এবার অবস্থাটা দেখাও, তারপর তোমাদের কথাটা বলছি। এই দেখো, কারণ এখানে একটা হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে এখানে, এই জন্য এই অবস্থা।
আর আমার একটাই কথা যে আমাদের ভালোবেসে দেখো, এটাই সব থেকে খুশি হব আমরা, তাই তো? একদম এই ভালোবাসাটাই, তোমাদের আশীর্বাদ যখন তোমরা তিতলিকে করো, তুমি আরো বড় হবে, আরো ভালো হবে, এইটা শুনতে না মানে আমি মা হিসেবে খুব প্রাউড ফিল করি। এটাই সব থেকে বড় কথা জীবনে। ও মা হিসেবে ইনস্টা আইডিটা বলছি, দা সানফ্লাওয়ার, ইয়োর সানফ্লাওয়ার, ভুল বলছি, মা হিসেবে ভুল বললাম, ইয়োর সানফ্লাওয়ার গার্ল আন্ডারস্কোর। অম্বিকা আইকনে ঢুকলাম আর শারণিকও এসেছে, কারণ আজকে কিছু শ্যুট আছে ইনস্টাগ্রামে। চলো, এই যে সমস্ত সিলেকশন চলছে আর এদিকে পর্দা সিলেকশন চলছে আমাদের। সৌরভকে তিতলি অলরেডি দেখাচ্ছে, আমি একটু হাওয়া খাচ্ছি। কালকেও সৌরভের ছুটি নেই, কাল সানডে, কিন্তু সৌরভের ছুটি নেই। সৌরভদের মানে সব ফেয়ারগুলো শুরু হয়ে গেছে, সামনেই তো সমস্ত কলেজে ভর্তি। সৌরভ এক ফোঁটা টাইম দিতে পারছে না, এই যে আমায় ডাকছে। কি বলছে বাবাই? একদম লাস্টেরটা, তাই তো? টেক্সচারটাও খুব সুন্দর এটা। আর তুমি দেখাও একবার তোমার আউটফিটটা, একবার এরকম করে দেখাও, জামাটা কেমন পড়েছে, এটা ক্যামেরাটা দূরে করো। দারুণ দারুণ। এই যে ও খেলতে গেছে তো, খেলতে গেছে, দেখি একবার, দেখি ভালো করে দেখি, ক্যামেরাটা একবার খেলো খেলো। ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। চলো একদম জিতে এসো, জার্সি পরে একটু দেখি, জিতে এসো। কিন্তু যাচ্ছে, ভেতরে যাচ্ছে এখন। আরে মাঠটা তো দারুণ, দারুণ। প্র্যাকটিস চলছে। কখন স্টার্ট ম্যাচ? 6টা থেকে। ঠিক আছে, বেস্ট অফ লাক। তাহলে আমি এটা ফাইনাল করলাম। ভালো যাবে তো? কারণ কি একটু ডিপ ডিপ আছে না, কালারটা একটু লাইট দিতে চাইছি ওই জন্য। নোংরা হবে কি তাড়াতাড়ি? না, এটা ওয়াশ হবে, পরিষ্কার করে। ও এটা ওয়াশ হবে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। মানে কি দিয়ে পরিষ্কার? আমার এটাই বেশি নোংরা। এটা কলিং দিয়ে পরিষ্কার হয়। আচ্ছা, ব্যাস ব্যাস, ঠিক। হাত না ঘুরে যেতেই পারি না। বাবাই ফোন করেছে, নতুন ফ্ল্যাটে সমানে দৌড়তে একটা জিনিস সব দারুণ, একদম দারুণ হাওয়ায় হাওয়া খেতে এসছি আমরা ছাদে একটু ঘুরিয়ে নিয়ে। সত্যি আমি শারণিককে বলছি এই হাওয়াটা কিছুতেই মানে অন্য কিছুতে আর এনজয় করা যাবে। ও বলছে ঘুড়ি ওড়াবো এখানে, ঘুড়ি। আর ওখানে লাইটনিং হচ্ছে ভাই, তবে ওই দূরে এটা ফ্যান বলো, এসি বলো, এই হাওয়া আলাদা সত্যি। ওই তো এই পিডিএফটা করতে হবে। এই আর সিরিয়াসলি দেরি করলে চলবে না, চল পিডিএফটা পাঠাতে হবে। রিফ্রেশিং লাগে। আর কালকে আমি পুরো একটা ডে অফ নিয়েছি, অনেক দিন বাদে। না কিছু পোস্ট করেছি, না কোনো ক্লাস করেছি। রানু এসেছিল, কি জোরে লাইটনিং হচ্ছে ওইদিকে। আমার দিদিকে ফোন। যাই হোক, তো এবার এত রিফ্রেশড লাগছে, তাই আজকেও মনে হলো আসি একটু। আর বেরিয়ে যাচ্ছি। আজকেও কার্টেন সিলেক্ট করা হলো না, বিকজ আমার মেন একটাই ক্রাইটেরিয়া যে আমার সলিড কালার চাই। আর ওনাদের সলিড কালারের কালেকশন, আমার ছোটো ব্যাংক, সলিড কালারের কালেকশনটা এখন খুব লিমিটেড। তো আমি বললাম আরও আনতে। আবার দেখবো এখানে একটা ছোট্ট পুচকে ব্যাংক যাচ্ছে, এই যে ওই বাবা 200। আর কি নেবে মা? মাছ নেই, আমাকে একটু আদা আর কাঁচা। মা বৃষ্টি হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা লাগ রা है, देखो मूवी को प्यारी लग रहा है। बाय बाय। ও এত কি স্টিল, জামাটা খুব সুন্দর, রিয়েলি জামাটা কি সুন্দর না? এই যে তিতলি রান্না করছে, প্যানকেকস বানাচ্ছি, একটু পরে দেখাচ্ছি করে নিয়ে। এই যে তোমরা প্যানকেক করছিল, তিতলিকে দেখছিলে, মোটেও তা নয়, শারণিকও ওর সাথে সমানে। অনেস্টলি বল কে করেছে জিনিসটা? না না, অনেস্টলি না, আমি নিজে চোখে দেখেছি। পুরোটা আমি করেছি। আমি পুরো, হ্যাঁ হ্যাঁ, বল তুই সত্যি কথা বলতো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, না ঠিকই বলেছে। হাত দিয়ে চটকে কলা দিচ্ছিল। হ্যাঁ ঠিকই বলেছে তিতলি, এটা আমার কাটা। হ্যাঁ, তারপর শারণিক সমস্ত কেটেছে ভালো করে, বলছে ওরকম হাত দিয়ে। একদমই না, একদম না, তিতলি কতটা ভালো রান্না করে। রান্না করে না, তোর হাতে বড় বড় নখ, তুই হাত দিয়ে করবি কেন? আমরা তারপর বারণ করেছি। কথা বলতে পারি জিনিসটা অসাধারণ হয়েছে। এই সমস্ত সাজানোর আগে আমি এক টুকরো খেয়ে ফেলেছি।
খেতে কেমন আছে? অসাধারণ খেতে হয়েছে। এই মানে এইভাবে ডেজার্ট করার পরে কি ডেজার্ট? হ্যাঁ, এটা একটা ইংলিশ ব্রেকফাস্ট আর কি, প্যানকেকস। আমি বানানা প্যানকেকস বানিয়েছি ওটস দিয়ে, পুরোপুরি হেলদি। তোমরা ইয়ার সানফ্লাওয়ার গার্ল আন্ডারস্কোরে রেসিপিটা দেখতে পারো। অ্যাকচুয়ালি ভালো খেতে, ইউ ওয়ন্ট রিগ্রেট ইটিং দিস। আর তাহলে এটা কিন্তু আজকে আমরা ডিনার করছি একদম। হ্যাঁ পায়ে প্রচন্ড জোর লেগেছে। সে কি গো, আবার পায়ে লেগেছে? কোথায় পড়লে ওখানে ফিল্ডিং করতে গিয়ে বাবা? তাহলে সবাই ভয় পেয়ে গেছে, বলে সৌরভদা ইস तरह से डाइट मत कीजिए। বাবা যখন খেলে মারাত্মক একদম। কিন্তু এবার পায়ে কিছু অসুবিধা হয়নি তো? হয়নি, আমি বললাম হাড় ভেঙে গেল, কিন্তু হাড় ভেঙে গেল এখন এই সমস্ত কথা? না, এই গুলিটা মানে সরে গিয়েছিল এরকম মনে হলো। হ্যাঁ, লোকেশন একবার একটা এক্সট্রা করে এক্সট্রা করে নাও। না না না, তুমি তো দেখার কি। না না, গরম শেক না, ডক্টর দেখাতে হবে, ডক্টর দেখাতেই হবে। কালকে টাইম নেই, কালকে আরো কাজ পড়ে গেল। এনেছি দাম নাই না, আমি নিজে বিস্কিট বার করতে গিয়ে খুঁজে পেয়েছি, আমার টাইম নেই। এটা আজকেই এনেছি, শোনো আজকে আমার নাম নেই। দেবো কি করে এক্ষুনি? তুমি এই দেখো প্রায় 11টা বাজতে যায়, এখন চা আর এই যে নিয়ামোর থেকে এটা এনেছিলাম, এটা খাচ্ছে। এটা দারুণ খেতে না? কে এনেছে বলো? মুরুক্কু। শোনো এতগুলো খেও না, তাহলে ডিনার করতে পারবে না। কি ডিনার? মুরুক্কু ডিনার করো না। কি বলো? রুটি আছে আর মটর আলুর তরকারি। আজকে আমাদের ডিনার হচ্ছে এই আলু মটরের তরকারি আর রুটি। 12টা বাজে। সৌরভ তো দেখলে কত দেরি করে এলো, তারপর চা খেলো, ওই মুরুক্কু এই সমস্ত খেলো, পেস্ট্রি খেলো, তারপর আমরা গল্প করছিলাম। সৌরভ বলছে কাল তো রোববার, ঠিক আছে একটু গল্প করি, একটু বাদে বেরোবে। তো আসলে কালকেও কিন্তু সৌরভের বেরোনো আছে, একটু দেরি করে, হয়তো সৌরভ 12:30 এরকম বেরোবে, কিন্তু কালকেও বেরোনো রয়েছে, কারণ সৌরভদের ফেয়ার চলছে। আর পায়ে কিন্তু ভালো মতো লেগেছে। তিতলি তো বারবার বলছে ডক্টর দেখাতেই হবে। অবভিয়াসলি একদম ফুলে গেছে, হাঁটুর ওপর ধুম করে ফিল্ডিং করতে গিয়ে স্লিপ করে পড়ে গেছে। তিতলি এসে তো বরফ টরফ দিল, বরফ দিয়েছে, ওষুধও দেব, কিন্তু যদি ওই দেখো ডাকছে। কি তিতলিকে ডাকলো। তো ব্লগটা আমি শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই।